উচ্চ মাধ্যমিক বই মামলায় আজও বেরোল না সমাধান সূত্র। অবস্থানে অনড় দুই প্রকাশনা সংস্থায়। সমাধান সূত্র বের করতে আরও একদিন সময় চাইল রাজ্য। উচ্চ মাধ্যমিকের সরকারি পাঠ্যপুস্তকে দরপত্রে অস্বচ্ছতার অভিযোগে হাইকোর্টে দ্বারস্থ হয় প্রকাশনা সংস্থা পুনশ্চ। তাদের অভিযোগ, তারাই সবথেকে বেশি 35% রয়্যালটি দিতে চেয়েছিল, কিন্তু বরাদ দেওয়া হয় ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান নামে একটি প্রকাশনা সংস্থাকে। তারা রয়্যালটি দিচ্ছে মাত্র 26%। এরপরেই উচ্চ মাধ্যমিকের সমস্ত সরকারি পাঠ্যপুস্তক ছাপানোর দরপত্র প্রক্রিয়া, পাঠ্যপুস্তকের প্রকাশনা এবং বিক্রির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সমস্যায় পড়ে লক্ষ লক্ষ পড়ুয়া। 11 তারিখ মামলার শুনানির সময় আদালতের বাইরে সমস্যার সমাধান সূত্র খোঁজার আবেদন করে রাজ্য। সেই অনুযায়ী 12 জুলাই হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়ের ঘরে দফায় দফায় বৈঠকে বসে সংশ্লিষ্ট সব পক্ষ, কিন্তু বৈঠক কার্যত ভেস্তে যায়। এরপরই সোমবার মামলার শুনানির শুরুতে অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় জানান, সরকার ও সংসদের তরফে দেওয়া সমাধান সূত্র মানতে চায়নি ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান। পুনশ্চর আইনজীবীও সোমবার আদালতকে জানান, যেহেতু ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান কোনো সমাধান সূত্র মানতে নারাজ, তারাও কোনো রকম সমঝোতায় রাজি নয়। আদালত মামলার পূর্ণাঙ্গ শুনানি করে সুবিচার করুক। এরপরই অ্যাডভোকেট জেনারেল সমস্যার সমাধানে আরও একদিন সময় চান আদালতের কাছে। বিচারপতি সঞ্জীব চট্টোপাধ্যায় আবেদন মঞ্জুর করেন। অন্যদিকে বুধবার মামলাকারী প্রকাশনা সংস্থা আদালতে অভিযোগ করে, আদালত স্থগিতাদেশ দিলেও কলেজ স্ট্রিট মার্কেট এবং রাজ্যের সর্বত্র দেদার বিকোচ্ছে উচ্চ মাধ্যমিকের সরকারি বই। তখনই অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতি বলেন, আদালতের অন্তর্বর্তী নির্দেশ কার্যকর করতে হবে সরকারকে। উত্তরে বিমল চট্টোপাধ্যায় জানান, রাজ্যের বিভিন্ন দোকানে বই পৌঁছে গিয়েছে, এক্ষেত্রে বিপুল সংখ্যক বই বাজেয়াপ্ত করতে হবে। নির্দেশ কার্যকর করতে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। বুধবার ফের এই মামলার শুনানি হবে। এদিনও জট না কাটায় নতুন করে অনিশ্চয়তার মুখে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।